নির্বাচন কমিশনকে অনুরোধ করব, ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছে প্রত্যেকটা অভিযোগের যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিশেষ করে আমাদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা, তাদেরকে সাইবার বুলিং করা, স্ল্যাপ শেমিং করা, এটার সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমাদেরকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে, স্টাফরা এক একজন লর্ডের মতো আচরণ করে আমাদের বোনদের সাথে। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে 15 জুলাই আপনারা জানেন, এবং বিগত সময়ে বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে গণ এবং দেশের কালচারের মাধ্যমে। এই সন্ত্রাসীদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের মূল স্লোগান হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কী করতে হবে? আমাদের এই বিশ্ববিদ্যালয় একাডেমিয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পায়, শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স অ্যাভোলিউশন সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে রেগুলার পর্যালোচনার মধ্যে নিয়ে আসা হয়। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব। নিয়োগ প্রক্রিয়ায় আমরা বলছি মেরিটোরিয়াসের ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ হবে, গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফ্যাসিলিটি ইনশিওর করা, সেই জায়গায় আমরা কাজ করব। তো আশা করছি আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোটের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।